বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদের এই গুগল মাইক্রোসফট এক্সেল শিটে কিছু কি করে একটি কোম্পানির অথবা একটি শপের প্রোডাক্ট ক্যাটালগ অথবা একইভাবে ভাউচার, ইনভয়েস পেপার তৈরি করা যায়। তো এই ফাংশনগুলো জানা থাকলে এক্সেল শিটে যে কোনো ধরনের ইনভয়েস পেপার হোক, প্রোডাক্ট ক্যাটালগ হোক, তৈরি করা যায় এক্সেল শিটে। তো দেখেন যে এখানে একটি মোবাইল অ্যাক্সেসরিজ কোম্পানির প্রোডাক্ট ক্যাটালগ। তো ওরা যে মডেলটা ইউজ করছে, এই ফর্মুলাগুলো জানা থাকলে আমরাও যে কোনো মডেলের মাইক্রোসফট এক্সেলে একটা ইনভয়েস পেপার অথবা প্রোডাক্ট ক্যাটালগ তৈরি করতে পারবো। তো এখানে দেখেন যে শুরুতে একটা লোগো ইউজ করা হয়েছে, যেটা হচ্ছে এ কলাম আর বি কলাম মিলে। এখন এ এন্ড বি কলামকে একত্রে একটি কলাম রূপান্তর করা হয়েছে। দেন এখানে 1 and 2 রো, দুটি রো রয়েছে। এই দুটি রো আর দুটি কলামকে স্প্যান করে যাকে বলা হয় মার্জ সিস্টেম, এই মার্জ সিস্টেমকে রো স্প্যান, কলাম স্প্যানও বলা হয়। স্প্যান করে এই লোগোটা ইউজ করা হয়েছে। তো আমরা এখানে অনেকগুলো ফাংশন ইউজ করা হয়েছে। এক্সেল শিট প্রচুর ফাংশন, যেটা প্র্যাকটিসের মাধ্যমে মনে রাখতে হবে। তো দেখেন যে এরকম একটা লোগো, তারপর এ বি কলাম মিলে, তারপর এই যে সি থেকে যে কলাম পর্যন্ত একটা টেক্সট রয়েছে, একটি রো করা হয়েছে, একাধিক রো নাই। মানে এক 2 3 4 5 6 7 8টা কলামকে একটি রোতে রূপান্তর করা হয়েছে। তাহলে এভাবে এটা কিভাবে করছে দেখেন। আমরা একটা নিউ নিচ্ছি, নিউ শিট নেই। যে দেখেন এখানটায় সচরাচর নিউ শিট নিলে এরকম একটা উইন্ডো পাবেন মাইক্রোসফট এক্সেলে। তো আমরা একটু রো গুলো সাজিয়ে নিই, একটু অনেক কম ছোট ছিল, সে এমন থাকবে। তো আমরা এ বি কলাম থেকে 1 2 3 রো, আচ্ছা 4 রো, 4টা রো নিলাম। আচ্ছা আমরা সি নেই, এ বি সি এবং 1 থেকে 4 রো, এটা আমরা একটা কলামে রূপান্তর করব। এটা করে আমরা এখানে লোগোটা ইউজ করব। সেটা কি করে, যে যতটুকু দরকার আমার ওই লোগোটা ইউজ করার জন্য, লোগোটা বসানো, সেটআপ সাবমিট করার যতটুকু আমি এরিয়া সিলেক্ট করে দেন এখানে মার্জ এন্ড সেন্টার অপশনে গিয়ে মার্জ সেল ক্লিক করলাম মাত্রই। দেখেন এখানে একটি রো শো করতেছে, একটি রো। তো এখানে কিন্তু ফন্ট এই যে নিচে যখন আমি কিছু লিখবো, দেখেন নিচে লেখা, তাহলে শুরুতে কিভাবে আরো কিছু সেট করতে হবে আমাকে। এই যে এইখানে টপ অ্যালাইনে ক্লিক করতে হবে, তারপর অ্যালাইন টেক্সট লেফট ক্লিক করে আসতে হবে। তাহলে এই যে এখন আমার ঠিক আছে ফরম্যাটটা। দেন আমি এখানে একটা বর্ডার দিতে হবে। এখানে তো বর্ডার দেখা যাচ্ছে না, একটা বর্ডার দেই। বর্ডার এখানে গিয়ে এই বর্ডারটা দিলাম, দেখেন একটা বর্ডার হয়ে গেল। ঠিক আছে, এখন এখানে আমার ইচ্ছা মতো ইমেজটা আপলোড করতে পারবো। এখানে গিয়ে আমার ইমেজ ইনসার্টে গিয়ে যে ইমেজ আপলোড করা যেতে পারে, আমি এই ইমেজটা ইউজ করি নাকি, ডাউনলোডে কোনো কিছু আছে, ইমেজ নাই। তো এখানে ইমেজ এভাবে ইমেজটা আপলোড করলেও হয়ে যায়। সেটা আমার একটা ইমেজ, আমি সেটা হচ্ছে একটা লোগো। তো আচ্ছা এটা তো লোগো না, এটা আমি যেভাবে জাস্ট ইনসার্টে গিয়ে কিভাবে লোগোটা
আপনার ফোল্ডারে থাকলে কিভাবে আপলোড করবেন সেটা দেখাইলাম। আমি ডিলিট করলাম। আমি আমার লোগোটা এখান থেকে এনেছি, আমি এই লোগোটা ইউজ করি। লোগোটা কপি করে পরের শিটে লোগোটা বসাইলাম। লোগোটা এখন টেনে সুন্দর মতো আমি সাজাইতে হবে, যেন বর্ডারটা ক্রস না করে। বর্ডার ক্রস, বর্ডার বসাইছে, এই যে বর্ডারের ভিতরে আছে। এখন বর্ডার ক্রস করা যাবে না। তো এটা হচ্ছে একটা ইমেজ। ইমেজও অনেক ধরনের ইচ্ছা মতো চেঞ্জ মানে ডিজাইন করা যায়। দেখেন যে ভিউ, রিভিউ, ফরম্যাটে গিয়ে ইমেজের, আমি ইমেজ এই সিস্টেমটা ইমেজ রাখলাম, এই যে হয়ে গেল। এমন করা যাবে, বিভিন্ন সিস্টেম করা যাবে। এখানে ইমেজ দেওয়ার অনেক সিস্টেম আছে, যেটা লুকিংটা ভালো হবে সেইভাবে আমরা এখানে লোগো দেখতে পাবো। সেইটাই সবচেয়ে ভালো লাগছে, সেটাই রাখলাম। এখন দ্বিতীয়ত দেখেন, আমি এখানে অনেকগুলো ফরম্যাট অলরেডি ইউজ করে আসছি এক্সেল শিটে। বিভিন্ন জায়গায় অনেকগুলো কাজ করে এতটুকু কাজের জন্য কয়েক জায়গায় যেতে হলো আমার। প্রথমে এ বি সি তিনটি কলাম এবং 1 থেকে 4 চারটি রো কে একসঙ্গে মার্জ করা হলো। এই যে এখানে গিয়ে মার্জ করা হলো, মার্জ সেল। তারপর এখানে টপ অ্যালাইন, তারপর অ্যালাইন টেক্সট লেফট ইউজ করে তারপর ইমেজটা আপলোড করা হলো। ইমেজ আপলোড করার পর আবার ফরম্যাটে গিয়ে ইমেজ ফরম্যাট ইউজ করা হলো। একটি লোগোতে কত ফরম্যাট ইউজ করা হলো একটা লোগো বসাতে, তাহলে আমাদেরকে মন দিয়ে কাজটা দেখতে হবে। এখন দ্বিতীয়ত এটা আরেকটা অপশন করছে যে দেখেন, প্রথমে একটা রো নিচে একটি বড় রো, যেন তার কোম্পানির নামটা বসাইতে পারে, কোম্পানির নাম। সো তো আমরাও এখানে কিভাবে করছে, হ্যাঁ আমরাও কোম্পানির নামটা বসাই, পুরো রো এইভাবে কপি করলাম। এবার দুইটা রো নিলাম, দুইটা রো এবং ডি থেকে এল পর্যন্ত একটি কলামকে আমরা একটি কলামে রূপান্তর করব, একটি রো এ রূপান্তর করব। এই যে হয়ে গেল। তারপর আমরা বর্ডার দেই, বর্ডার দিলাম, বর্ডার হয়ে গেল। দেন এইখানে এখন পূর্বের মতো এই দুটো অপশন সিলেক্ট করে আসতে হবে, টপ অ্যালাইন এন্ড টেক্সট লেফট অপশন সিলেক্ট করে আসতে হবে, যেন আমার লেখাটা এখান থেকে শুরু হয়। তো কোম্পানির নাম কি ছিল? কোম্পানির নাম ছিল যে এটা এমপিজি স্ক্রিন প্রিন্টার ম্যানুফ্যাকচারার। তো আমি কোম্পানির নামটা এখানে বসাই দেই। তো এখন এটা আমি ইচ্ছা মতো ডিজাইন করতে পারবো। এখানে এসে বোল্ড করলাম, ইটালিক করলাম, ফন্ট সাইজ বাড়াই দিব অবশ্যই, তা না হলে সুন্দর দেখা যাবে না। ফন্ট সাইজ বাড়াই দিলাম, একটু স্পেসটা বাড়াই দিলাম যেন সুন্দর হয়। তারপরে যদি ইচ্ছে মতো কালার ইউজ করা যেতে পারে, ব্যাকগ্রাউন্ড কালার, ঠিক আছে। এই হচ্ছে তো আমাদের একটা লোগো, একটা কোম্পানির নাম এক্সেল শিটে। এটা হচ্ছে একটা কোম্পানির প্রোডাক্ট ক্যাটালগ তৈরি করার একটা সিস্টেম দেখানো হচ্ছে। এটা এখানে থেকে এই সিস্টেমগুলো ইউজ করে ফর্মুলা, সেম ফর্মুলাগুলো ইউজ করে কোম্পানির যে ইনভয়েস পেপার তৈরি করা যায়, স্যালারি শিট তৈরি করা যায় এক্সেল শিটে, ঠিক আছে। এটা হচ্ছে একটা প্রোডাক্ট ক্যাটালগ, প্রোডাক্ট ইমেজ দেওয়া, কোন প্রোডাক্টের নাম কি, প্রাইস কত, ঠিক আছে। তো আমরা এরকম একটা আনুমানিক একটা টেমপ্লেট দাঁড় করতে যাচ্ছি যে কিভাবে এই টেমপ্লেটটা হয়। তো পরবর্তী তারা কি করছে, দ্বিতীয়ত আরেকটা লাইন নিচে অ্যাড্রেস, কোম্পানির অ্যাড্রেস শো করার জন্য আরেকটি রো। তার আবার দুইটি দুটুকুই নেই, সেম মার্জ এন্ড সেল। এখন আমি এখানে এসে পূর্বের মতন এই দুটো সিলেক্ট করে
ডাবল ক্লিক করে ওই অ্যাড্রেসটা কিছু আমি কপি করে নিয়ে আসি। এসে বর্ডার দেওয়া হলো, তারপর এন্টার করে দেখতে পাচ্ছি। লাইন ছেড়ে যাচ্ছে, এখানে লাইন ক্লোজ করতে হবে, সেল ক্লোজ। এসে ট্রেসার তো একটু আগে আমরা দেখছিলাম যে যখন পুরো অ্যাড্রেসটা ভরেছিলাম ওপাশে বর্ডার ওভার হয়ে যাচ্ছিল, তো তখন আমাদের একটা ফর্মুলা ইউজ করতে হলো, এখানে এসে ওয়ার্প টেক্সট ইউজ করতে হলো যেন আমরা ওই রোয়ের নিচে লাইনটা না ভেঙে, যেহেতু নিচে স্পেস আছে ওখানে অ্যাড্রেসটা বসাতে পারি। যা এখন হয়ে গেছে। আমি ইচ্ছা করলে এখন আশা করি ফরম্যাট গুলো বুঝতে পারছেন যে আমি কি করলাম। আমরা তাহলে লোগো, কোম্পানির নেম, তাদের নিচের অ্যাড্রেস, এতটুকু ফরম্যাট আশা করি বুঝতে পাইছেন। তো বিষয়গুলো এক, তো এতটুকু যদি করতে পারেন পরবর্তী সবগুলো ইচ্ছে মতো রো কলাম বানিয়ে রো কলামের ফরম্যাট গুলো চেঞ্জ করে আপনারা এভাবে আপনাদের কাঙ্ক্ষিত তথ্যগুলো সাজাইতে পারবেন। তো আশা করি আজকে এ পর্যন্তই। পরবর্তীতে আবারও এই ফুল টেমপ্লেটটা করা হবে, কারণ অনেকগুলো ফাংশনের বিষয়, তো একদিনে একসঙ্গে এতগুলো ফাংশন শিখতে পারবেন না, মনে রাখতে পারবেন না। তো এই যে এই লাইনটা, অ্যাড্রেস লাইনটা, যখন আমরা একটি রো নিলাম, মার্জ একটু মার্জ করার পর যখন আমি পুরো অ্যাড্রেসটা বসাচ্ছিলাম তখন কিন্তু পুরো কিছু অ্যাড্রেসের কিছু অংশ, কিছু মানে টেক্সটের কিছু অংশ বর্ডার ওভার হয়ে যাচ্ছিল, বর্ডার পার হয়ে যাচ্ছিল। তখন আমাকে এখানে এসে এই যে ওয়ার্প টেক্সটের ফরম্যাটটা নেওয়া লাগছে, সিলেক্ট করে তারপর এই যেভাবে নিচে চলে আসছে ওই অংশটুকু। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। তো আল্লাহ হাফেজ।